আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখি, রাসূল সাল্লামের সময় সুমামা বিন উসাল তাকে যখন আল্লাহ রাসূল সাল্লামের অশ্বারোহী বাহিনী ধরে নিয়ে আসলো মসজিদে নববীতে, তখন তাকে মসজিদে নববীর একটি খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে জিজ্ঞেস করছিলেন যে মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি খবর, কেমন লাগতেছে এখন, কি মনে করতেছো তুমি? সুমামা তখন বললেন ইনদি খাইরিয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার ভালো লাগতেছে। ইন তাকতুল জাদাম, তবে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে প্রকৃত অপরাধী যে প্রকৃত খুনিকেই আপনি হত্যা করবেন। ওয়াইন তুনআম আলা শাকির, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরেই অনুগ্রহ করবেন। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসালতু তামিনহু মা শিত, আর যদি আপনার কোনো সম্পদের প্রয়োজন হয় বলুন, যেটুক চাইবেন আপনি সেটুকুই তো আপনাকে দেওয়া হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। পরের দিন এসে একই কথাই জিজ্ঞেস করলেন, সুমামা বিন উসাল একই জবাব দিলেন। তিনি একই জবাব দিলেন যে আপনি যদি আমাকে হত্যা করেন প্রকৃত অপরাধীকে হত্যা করবেন, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে ছেড়ে দেন তাহলে কৃতজ্ঞ ব্যক্তিকেই আপনি অনুগ্রহ করবেন। আর যদি আপনার কোনো টাকা পয়সা সম্পদের প্রয়োজন হয়, আপনি চান, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনে ফিরে গেলেন। তৃতীয় দিনে সে একই কথাই জিজ্ঞেস করলেন, সুমামা বিন উসাল তিনি একই জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন 3 দিন পর, আতলিকু সুমামা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। উনি কিন্তু এমামাবাসীদের সর্দার ছিলেন, বড় নেতা, অনেক মুসলিমদেরকে কষ্ট দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কেমন আচরণ করেছেন? স্বভাবতই আল্লাহ রাসূল সাল্লাম বন্দীদের সাথে অনেক সুন্দর আচরণ করতেন, এখানেও ভালো আচরণ করলেন। এবং 3 দিন পর আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, তোমরা ধরে নিয়ে এসেছো কিন্তু তাকে ছেড়ে দাও। তারপর উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার কিছু কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছেড়ে দিলেন তখন উনি সাথে সাথেই বাঁশের খেজুর বাগানে গেলেন এবং সেখান থেকে গোসল করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ সাথে সাথে ইসলাম কবুল করে নিলেন। ইসলাম কবুল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। আল্লাহ রাসূল, আপনার এই চেহারার থেকে এত বিশ্রী এবং ঘৃণিত চেহারা আমার কাছে ছিল না দুনিয়াতে। আপনার যে চেহারা, এই চেহারাই ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত চেহারা এই দুনিয়াতে। আল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি ইলাইহা কুল্লিহা, ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা ইলাইয়া। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার কাছে আপনার এই চেহারা হচ্ছে সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় চেহারা। এটা আগের অবস্থা বলছেন, কিন্তু ইসলাম কবুল করার পর খেয়াল করে দেখুন কিভাবে পরিবর্তনটা হয়েছে, কিন্তু ক্ষমাশীলতার এই গুণ বা বৈশিষ্ট্য দিয়ে। এরপর বলছেন, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক। আপনার এই দিন ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত এই দিন, যে দিন আপনি নিয়ে এসেছেন। ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহা ইলাইয়া। কিন্তু এখন আপনার এই দিন, এই ইসলাম আমার কাছে সব থেকে প্রিয় দিন। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। আপনার এই মদিনা, এই ভূমি ছিল আমার কাছে সব থেকে নিকৃষ্ট এবং ঘৃণিত ভূমি। ফাকাদ আসবাহা বালাদুকা হাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া। কিন্তু এখন আপনার এই মদিনা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় ভূমি আমার কাছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। মূল বিষয় আমাদের এখানে শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে আল্লাহ তাআলার মাধ্যমে হেদায়েত করেছেন, কিভাবে মানুষকে দ্বীনের পথে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে তিনি ক্ষমাশীলতার এই নীতিকে গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে তার সব থেকে বড় শত্রু যে ছিল, খেয়াল করে দেখুন, এর থেকে বড় শত্রু হতে পারে যে আপনার চেহারাকে এই পৃথিবীর মধ্যে সব থেকে ঘৃণা করবে, যে আপনি যে বসবাস করছেন যেখানে, যে মদিনা শ্রেষ্ঠ নগরী, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ নগরীর অন্যতম একটি মক্কা এবং মদিনা, সেই শ্রেষ্ঠ নগরীকে সে ঘৃণা করছে চরম। এই দিনকে চরম বিদ্বেষী, এই দিনকে ঘৃণা করছে, সেই হয়ে গেল সব থেকে অন্তরঙ্গ বন্ধু এবং সব কিছুর থেকে প্রিয়। এটা সম্ভব হয়েছিল ক্ষমার মাধ্যমে।